আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন মুহূর্তে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠদান কার্যক্রম চালু রেখেছি। তার এই অংশ হিসেবে আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর একটি ক্লাস নেব। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যার বাড়িতে অবস্থান করছো। তোমরা জানো সরকারের নির্দেশনা হচ্ছে করোনাকালীন মুহূর্তে সবাইকে নিজেদের বাড়িতে অবস্থান করতে হবে। তো আজকে আমি তোমাদের বইয়ের যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা অলরেডি হয়তোবা দেখে বুঝে গেছো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল পরিচিতি। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল আমরা জানি মাইক্রোসফট অফিসের একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস। হ্যাঁ, তো সর্বশেষ লেটেস্ট এখন হয়তো 2010 বা 16 দ্বারা মাইক্রোসফট অফিসের বিভিন্ন কাজকর্ম করা হয়। তো তোমাদের বইয়ে এখনো পর্যন্ত ওরকম আপডেট সিস্টেমটা নেই, ওটা দেওয়া হয়নি। তা আমি হয়তো বইয়ের সাথে মিল রেখেই তোমাদের বইয়ে ওয়ার্ড 7 নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি ওয়ার্ড 7-এর বিষয় নিয়েই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো আজকের এই পার্ট এর আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলি বুঝতে পারবে সেগুলি নিয়ে আমি একটু কথা বলছি। দেখো, তোমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারবে। অর্থাৎ আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা পার্ট, এ পার্ট অফ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা কিভাবে ওপেন করতে হয় সেটা তোমরা জানতে পারবে। মাইক্রোসফট এক্সেলের উইন্ডোর বর্ণনা দিতে পারবে, মানে কোন পার্টের কি নাম, সে বিষয়গুলো আমি একটা একটা করে আলাদাভাবে তোমাদের জানানোর চেষ্টা করব যে আসলে কোন অংশটার কি নাম, এভাবে সেটা তোমরা জানতে পারবে। পরবর্তীতে হচ্ছে ধাপ অনুসরণ করে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে নতুন ওয়ার্কশিট খুলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বিষয়বস্তুতে চলে যাই। দেখো, এক্সেল খোলার পদ্ধতি আমি বলছি যে বর্তমানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট যেটা মাইক্রোসফট এক্সেল যেটা ব্যবহার করি সেটা অনেক বেশি আপডেট, 2019 পর্যন্ত চলে আসছে। বাট আমাদের বইয়ে কিন্তু আসলে ওই বিষয়টা আলোচনা নাই। আমাদের বইয়ে একটু পূর্বের বিষয়গুলো আলোচনা আছে, আর তোমরা যেহেতু তোমাদের বই থেকে পড়বা, তাই তোমাদের বইয়ের আলোকে আমি সেই পুরনো সিস্টেম যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে তার আলোকে আলোচনা করছি। তো দেখো, তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি কম্পিউটার ওপেন করো তাহলে তোমরা ঠিক এরকম একটা মেনু দেখতে পাবা, সেটা হচ্ছে উইন্ডোজ 7-এ। অর্থাৎ উইন্ডোজ 7-এ এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর একটা ফিচার, ঠিক এরকমই হয়। উইন্ডোজ 10 কিন্তু আবার এমন হয় না। এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 2007, তো মাইক্রোসফট অফিস 2007টাই আমরা দেখাচ্ছি। এই যে এরকম তোমরা ওপেন করার সাথে সাথে এরকম চলে আসবে। এখন এটা অর্থাৎ কম্পিউটারটা ঠিক চালু করার পরে এরপর তোমাদেরকে ম্যানুয়ালি একের পর এক যে কাজগুলো করতে হবে সেটা যদি একটু বর্ণনা করে, যে এরকম, তো তোমরা সর্বপ্রথম এই যে এই জায়গাটায় চাপ দিবা, এটা হচ্ছে স্টার্ট বাটন। আর সর্বপ্রথম তোমাদের কাজ হবে স্টার্ট বাটনে চাপ দেওয়া। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পর সাথে সাথে দেখো এই যে অল প্রোগ্রাম চলে আসবে। হ্যাঁ, অল প্রোগ্রাম থেকে সবগুলো প্রোগ্রামই ওপেন হবে। তার মধ্যে এই যে লেখা আছে মাইক্রোসফট অফিস, রেড মার্ক করা তোমরা দেখতে পাচ্ছ, এই মাইক্রোসফট অফিস থেকে চলে যাবা। এই যে মাইক্রোসফট মাইক্রোসফট অফিসের অনেকগুলো পার্ট আছে। মাইক্রোসফট অফিস হচ্ছে একটা এটা আমরা জানি যে এটা হচ্ছে অফিস একটা প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যার। তো তার একটা পার্ট হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তোমরা দেখতে পাচ্ছ এই যে মাইক্রোসফট এক্সেলটা ঠিক এটা ওপেন করব। হ্যাঁ, এখানে এসে আমরা এখন মাইক্রোসফট এক্সেলে কি করব, ক্লিক করব, সাথে সাথে চালু হয়ে যাবে। আচ্ছা, এছাড়া মাইক্রোসফট এক্সেল চালু করার আমাদের আরেকটি খুব সহজ সিস্টেম আছে, আশা করি তোমরা সেটাও পারবা। সেটা হচ্ছে তোমরা তোমাদের কম্পিউটারটাকে ঠিক ওপেন করে কম্পিউটারের উপরে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এই যে এটা সরাসরি রেডি করা আছে, আমি একটু বলে দিতে পারি, তোমরা ঠিক রাইট বাটন ক্লিক করবা। রাইট বাটন ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এরকম, এখানে হয়তো এই অবস্থানে রাইট বাটন ক্লিক করলে তোমরা সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেয়ে যাবে, আর কি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আকারে পেয়ে যাবে মাইক্রোসফট এক্সেল। দেখবা যে ইনসার্টের ভিতরে মাইক্রোসফট এক্সেল আছে। তো সেখান থেকে তোমরা সরাসরি একটা এই যে অর্থাৎ একটা মাইক্রোসফট এক্সেলের একটা ব্ল্যাঙ্ক শিট এরকম তোমরা সেটা ওপেন করে ফেলবা। তো ওপেন করলেই তোমাদের
কম্পিউটারের ডেস্কটপে এরকম একটা আইকন রেডি হয়ে যাবে মাইক্রোসফট এক্সেলের। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আইকনটা এখানে দেখানো হয়েছে এটা। তো এই অর্থাৎ এই যে এই আইকনটা যদি এখানে তৈরি হয়ে যায় তখন তুমি খুব সহজে এটাকে ওপেন করতে পারবা। কিভাবে? তুমি জাস্ট এই আইকনের উপরে পরপর দুইবার রাইট বাটন অর্থাৎ ঠিক দুইবার ক্লিক করবা। রাইট বাটন দিয়ে আমরা ঢুকতে পারবো। রাইট বাটনটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাইট বাটন ক্লিক করলে ওপেন আসবে, সেভাবে ঢুকতে পারবো। অথবা এটার উপর আমরা জাস্ট দুইবার ক্লিক, সাধারণভাবে ক্লিক করা বলতে লেফট বাটন ক্লিক করা বোঝায়। তো তোমরা এটার উপর ঠিক দুইবার লেফট বাটন ক্লিক করবে, সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে কিন্তু এরকম হবে। এখন তোমরা তোমাদের বইয়ে দেখবা যে প্রথমে এই বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলা আছে, যে আসলে কোনটা কি বোঝায়। আজকের ক্লাসে আমি সেটা একটু ক্লিয়ার করব। প্রথমত হচ্ছে ওয়ার্কশিট। তো ওয়ার্কশিট কোনটা দেখো, এই যে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখো স্প্রেডশিটের অসংখ্য ছোট ছোট ঘর মিলে হয় ওয়ার্কশিট। যেমন এখানে অসংখ্য ছোট ছোট ঘর আছে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা নিয়ে একটা নির্দিষ্ট অংশ আমরা নিয়ে নিলে ওটাকে বলা হয় ওয়ার্কশিট। যেমন আমরা এখানে যেটা দেখিয়েছি এটার নাম হচ্ছে ওয়ার্কশিট। তো এই ডেফিনেশনগুলো আমাদের সর্বপ্রথম জানা দরকার। তারপর হচ্ছে টাইটেল বার। টাইটেল মানে আমরা তো জানি যে যেখানে ঠিক শিরোনামটা লেখা হয় টাইটেল বার। এই যে টাইটেল বার অর্থাৎ একদম উপরে, আমরা যে একটু আগে যেটা আমি ওপেন করছিলাম তার উপরে একদম উপরে লেখা আছে বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল। তো এই যে বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল, এটা নামটা হয়তো চেঞ্জ হবে। এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্ক বুকের শিরোনাম লেখা থাকে। তো এটা যদি আমরা যে জিনিসটা, অর্থাৎ আমি একটু আগে মাইক্রোসফট এক্সেলের যে আইকনটা ওপেন করছি সেটাকে যদি আমি রিনেম করে নিজের মতো করে নাম লিখতাম, তাহলে এখানে একটা নাম চলে আসতো। তো এখানে নাম ছিল না, তাই বুক ওয়ান, অর্থাৎ এটা হলো টাইটেল বারের পরিচিতিটা আমরা জানলাম। এবার হচ্ছে আমাদের অফিস বাটন গুলো আমরা জানবো। এক্সেল উইন্ডোর একবারে উপরের বাম কোণার দিকে বাটনটি হচ্ছে অফিস বাটন। এই যে দেখো এটা। তো আমি বলছি যে আমি কিন্তু অফিস 2007 থেকে এটা আলোচনা করছি। এই যে অফিস বাটন, এটার উপর ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ঠিক এটার উপর ক্লিক করলে আমরা এই জিনিসগুলো সব ওপেন হয়ে যাবে, আমরা দেখতে পাবো। এখন এটা ওপেন হলে আমাদের এটার কোনটা কি সেটা একটু জানতে পারবো। আমরা এখানে খুব ইজি করে লেখা আছে দেখো, এটা হচ্ছে নিউ, অর্থাৎ এই নিউতে দিলে নতুন আরেকটা, অর্থাৎ নতুন আরেকটা বুকশিট রেডি হয়ে, অর্থাৎ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, নতুন আরেকটা উইন্ডো চলে আসবে। আর যদি আমরা কোনো কিছু সেভ করে আগে রেখে থাকি তাহলে সেটাকে ওপেন করার জন্য এই যে আমরা ওপেনে ক্লিক করবো। আর নতুন করে কিছু সেভ করতে চাইলে সেটার জন্য সেভে যাব। আর পূর্বে সেভ করা কোনো ডকুমেন্টের নামকে যদি আমরা চেঞ্জ করে একটু এডিট করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে সেভ এজে চলে যাব। আর যদি আমরা যেটা সেভ করছি সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এই ডাটা প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্ট ক্লিক করতে পারবো। এরপরে সেন্ড ডাটা অন্য স্থানে প্রেরণ করার জন্য এরকম বেশ কিছু দেখতে পাচ্ছি আমরা নিচে ক্লোজ আছে, এটাকে গুটিয়ে ফেলার জন্য অর্থাৎ ক্লোজ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো। তারপরে কুইক অ্যাক্সেস টুলবার, এটাও অফিস 2007 আমরা পেয়ে যাব। এই যে এখানে আছে কুইক অফিস টুলবার। তো এটা আবার আরেকটু আপডেট একটা পেজ আমরা যেটা দেখিয়েছি, এটা ঠিক 7 না, তার আরো পরের ভার্সন 30। তো এখানে দেখো এই যে অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবার, আমরা যেই ফাংশনগুলোর কাজ আমাদের খুব দ্রুত গতিতে মাঝে মাঝেই করতে হয় সেই ফাংশনগুলোকে আমরা ইচ্ছা করলে, এই যে আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যে জিনিসগুলোর কাজ খুব জরুরি মাঝে মাঝেই করতে হয় সেটাকে আমরা এই যে এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা এখানে অ্যাড করে নিতে পারি। এখানে অ্যাড এবং রিমুভ আছে, তোমরা যদি ঠিক এখানে ক্লিক করো তখন দেখতে পারবা যে এখানে একটা অ্যাড হবে আবার রিমুভ হবে, অর্থাৎ নতুন একটা আইকন এখানে অ্যাড করা যায় আবার সেটাকে রিমুভ করা যায় এরকম, অর্থাৎ দ্রুত যে কাজগুলো করতে হয়। এরপর এটা হচ্ছে রিবন। রিবন আমরা যারা কম্পিউটার ওপেন করে আমরা সবাই দেখতে পাই যে এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা অনেক সময় বুঝি না যে রিবন আসলে কাকে বলা হয়। এই রিবনটাকে আবার হাইড করে রাখা যায়, এখানে কর্নারে একটা ক্লিক করলে আমাদের এই রিবনটা আবার হাইড হয়ে যাবে। তো এই যে রিবনের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি যে আমরা, দেখো খেয়াল করো, অর্থাৎ কি কি করা যাবে এখানে। যেমন এখন হোমের মধ্যে প্রেস করা আছে, ঠিক ইনসার্ট যদি আমরা প্রেস করি তাহলে এই রিবনের সব লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে আবার পেজ লেআউট করলে পেজ লেআউটের যে অপশনগুলো আছে সেগুলো সব চলে আসবে আলাদাভাবে, এটা হচ্ছে রিবন। এক্সেলের বিভিন্ন কমান্ডকে গুচ্ছ আকারে সাজানো আছে, এগুলোকে রিবন বলে। তাহলে দেখো একটা কমান্ড, যেমন এখানে হোম একটা কমান্ড, হোম কমান্ডের সব ফাংশন গুলো এখানে গুচ্ছ আকারে সাজানো হচ্ছে, এটা হচ্ছে একটা রিবন। আবার ঠিক ইনসার্ট অপশনের জন্য যেগুলো হবে সেটা হবে আরেকটা রিবন এরকম। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এটার নাম হচ্ছে মেনু বার বা মেনু ট্যাব, আমরা বলতে পারি এটা মেনু কারণ এটা মূল মেনু। তো এরপরে আবার সাব মেনু চলে আসবে, যেমন আমি ইনসার্টে যদি দেই তাহলে ইনসার্টের কিছু সাব মেনু চলে আসবে। সেটা এই যে ভেতর থেকে, এটা হচ্ছে সরাসরি মেইন মেনু, আমরা যেটা বিষয়ভিত্তিক কমান্ড বা আইকন আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। তো এই এটার আন্ডারে আবার আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা ভাবে এক একটা আবার গ্রুপ ট্যাব থাকে এরকম ভাবে জিনিসগুলো। সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর জন্য ফর্মুলা বার, আসলে ফর্মুলা বারটা এখানে লিখতে হয় যে ফাংশন লেখা আছে এফএক্স মাইক্রোসফট এক্সেলের ফাংশনের এখানে ফর্মুলা বার ফর্মুলা লিখতে হয়। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বেশ কিছু কাজ করা যায়, আরো গণিতের বেশ কিছু কাজও করা যায়।
তো সেই কাজগুলো আমরা খুব সহজে এখান থেকে করতে পারবো। সেজন্য আমরা এই যে ফাংশন যেটা আছে সেখানে আমরা মূল ইকুয়েশনটা লিখবো। এটার জন্য ফাংশনের এই অংশটা কাজে লাগে। আচ্ছা, স্ট্যাটাস বার আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারকে স্ট্যাটাস বার বলা হয়। এটা একদম নিচের দিকে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাজ আছে, এই যে প্লাস মাইনাস। আমরা এখন 100% করা আছে, আমরা ইচ্ছে করলে আমাদের উইন্ডোটাকে অর্থাৎ একটু বড় করে দেখতে পারি, প্লাস চিহ্ন দিলে 100% থেকে বড় হবে। আবার এটাকে দিলে আমরা একটু ছোট করে দিতে পারি। এরকম বেশ কিছু জিনিস নিচে। আবার এখানে আরো কিছু বিষয় দেখা যায়, যদি আমাদের, আমরা একটু পরে দেখবো, দেখো এই যে শীট ট্যাব বলা হয় এটার নিচে, এটা ঠিক ওটার একটু পরে থাকে। এই যে আমরা ঠিক কয়টা শীট এই মুহূর্তে ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ, শীট 1, শীট 2, শীট 3, মানে একাধিক শীট যদি ওপেন করা হয় তাহলে যে বাম কর্নারে শীট 1, শীট 2, শীট 3 এভাবে আলাদাভাবে নামগুলো দেখতে পাওয়া যায়। যেমন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এভাবে হচ্ছে। তো ওয়ার্কবুক উইন্ডোর নিচে বাম দিকের শীটটা, ওয়ার্কবুকে সাধারণত তিনটে ওয়ার্কশিট থাকে, যেমন এই যে শীট 1, শীট 2, শীট 3, এভাবে আলাদা আলাদাভাবে এগুলো থাকে। তো যাক, এতক্ষণ আমি যে আলোচনা করলাম দেখো সেই বিষয়ের উপর একটি একক কাজ, যেহেতু তোমরা বাড়িতে আছো এখন তোমাদের একক কাজ করাটাই উচিত। একটি ওয়ার্কশিট অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও। তার মানে আমি ঠিক একটু আগে যে ওয়ার্কশিটটা তোমাদের দেখিয়েছি ওরকম একটা ওয়ার্কশিট তোমরা নিজেরা, তোমাদের বইয়ে আছে, তোমরা সেটা এঁকে আলাদা আলাদা ভাবে আমি যে নামগুলো বলছি, যে এক একটা অংশের নাম, সেই নামগুলোর কে তোমরা প্রথমে আইডেন্টিফাই করবে এবং সেগুলোকে বর্ণনা দিবা। তো এখন হচ্ছে নিউ ফাইল তৈরি করার নিয়ম। যেমন আমরা যদি একটা নতুন ব্ল্যাঙ্ক একটা ফাইল ওপেন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই যে আমি তো বলছিলাম একটু আগে যে নিউ ফাংশন, এই যে নিউতে গেলাম, নিউর পরে আমরা রাত দিকে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ঠিক এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে যদি আমরা পেশ করি, এটা হচ্ছে অফিস বাটন আমরা দেখতে পাচ্ছি। অফিস বাটনের পরে হয়তো 1 নম্বর অফিস বাটন, তারপর আমরা নিউতে চলে যাব। নিউতে চলে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব। এই যে তারপর আমাদের ডান দিকে একটা লেখা আসবে, সেটা হলো ক্রিয়েট। আমরা যদি ক্রিয়েটটা দিয়ে দিই তাহলে আমাদের নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এটাকে ইচ্ছে করলে শর্টকাটের সাহায্য করতে পারবো খুব সহজে। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা যায় কিভাবে, আমরা ইচ্ছে করলে কন্ট্রোল প্লাস এন, অর্থাৎ কন্ট্রোল এন চেপে নতুন ওয়ার্কশিট, আমরা নতুন একটা ওয়ার্কশিট সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে যদি আমরা এই কাজটা করি। তো যাই হোক, এবার তোমরা দেখো তোমাদের আরেকটা কাজ দিচ্ছি আমি, যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে নতুন একটি ওয়ার্কশিট খোলার ধাপগুলো। একটু আগে আমি যেটা দেখাইলাম যে তোমাদের দেখো 2 বা 3টা ধাপ ছিল, সেই ধাপগুলো তোমাদের একটু লিখতে হবে। তো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো এতক্ষণ কি আলোচনা করলাম আমি তার উপরে, সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম কি? তো এটা একটু আগে পড়ার মধ্যে ছিল, তোমরা হয়তো একটু ভাবো, চিন্তা করো যে তোমরা আসলে ঠিক পারো কিনা। তো এখানে আসলে যদি আমি ভুল উত্তর দেই তাহলে কি হবে, তোমরা সঠিক উত্তর জানতে পারবা না। তো আমি তোমরা হয়তো এতক্ষণ ভেবে ফেলছো। তো তোমরা যে যেটা ভাবছো, দেখো আমি এখন বলে দিচ্ছি সঠিক উত্তর কোনটা, আমার তো জানা আছে সেজন্য আমি গ হচ্ছে সঠিক উত্তর। এই যে ওকে, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। ঠিক 2 নম্বরে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে, স্ট্যাটার বার কোথায় থাকে। হ্যাঁ, এটাও যদি সঠিক উত্তর আমরা প্রেস করি তাহলে আমাদের এরকম উত্তর সঠিক হয়েছে আসবে, আর ভুল হলে আমাদের এখানে ভুলটা আসবে। তো আমি পরবর্তীতে সঠিকটা দিয়ে দিলাম। এই যে অর্থাৎ আমাদের এই উত্তরটাও সঠিক হয়েছে। তো এ হচ্ছে এবার বাড়ির কাজটা নিয়ে নাও। এতক্ষণ আমি আসলে যে অংশটা তোমাদের আলোচনা করলাম এটা কিছুটা প্র্যাকটিক্যাল ছিল। আজকের বিষয়টা দেখো যে একটু হাতে কলমে নিয়ে যদি তোমরা কাজ করতে পারো, তোমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে হাতে কলমে কাজটা করলে একটু ভালো বোঝা যাবে। তো আসলে এই চ্যাপ্টারটাই আমাদের বইয়ের এই যে আমি যেটা স্প্রেডশিট প্রোগ্রামের আমাদের যে চ্যাপ্টারটা, এটা একটু প্র্যাকটিক্যাল বেস। এটা আসলে প্র্যাকটিক্যালি দেখলে একটু ভালো মনে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারি, অলরেডি আমরা এখানে বোধহয় কিছুটা বুঝাইতে পারছি যে যোগ বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আরো কি কি ক্ষেত্রে বর্ণনামূলক কিছু একটা প্রশ্ন, এটাই তোমাদের আপাতত বাড়ির কাজ হিসেবে আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আলোচনা, এতটুকুই। তো আমি ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে আবার তোমাদের এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের প্রতি যেটা নির্দেশনা থাকবে যে তোমরা যে যার নিজেদের বাড়িতে অবস্থান করবা, সরকারের যে নির্দেশনা, নিজেদের বাড়িতে অবস্থান করে তোমরা তোমাদের অনলাইনে আমাদের স্কুলের ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো দেখবে আশা করি, এবং ক্লাসগুলো দেখে তোমরা এটা স্টাডি করবা। তো যদি তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে এবং স্টাডি করো তাহলে হয়তো বা আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো তোমাদেরকে অলরেডি অনেকবারই মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আসলে ক্লাসগুলো কিভাবে দেখতে হবে। তোমরা জানো যে আমাদের ইউটিউবে স্কুলের নামে একটা চ্যানেল আছে, পালং তুলাসার গুরুদাস গভট হাই স্কুল, এবং ফেসবুকে আবার আমাদের স্কুলের নামে একটা পেজ আছে, সেটা হচ্ছে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল। হ্যাঁ, তোমরা এর যে কোনো জায়গায় ক্লাসগুলো পেয়ে যাবা। তোমরা মাঝে মাঝে সেখানে সার্চ করে দেখবা যে নতুন কোনো ক্লাস আপলোড করা হয়েছে কিনা, তাহলেই তোমরা ক্লাসগুলো দেখতে পাবা।
তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।